মনে আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও এই যে বিন্দাস আছি। বটি রয়েছে মাম্মাম। তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে আমি অনেক বেলায় কাজকর্ম সেরেছি। আজকে 8টার সময় কাজকর্ম সেরেছি, কারণ আমার ঘরের কাজ ছিল পলার কাজ। সকালবেলা 4টের সময়, ভোরবেলা 4টার সময় উঠেছি, উঠে পলার কাজ করেছি। কালকে তো কাজ করতে পারিনি, মনা দিদা সবার সাথে কথা গল্প এই করতে করতে দিন কেটে গেল। তারপর একটু হাঁটে গেলাম আর চলে আসলাম। এই তো কালকে ভিডিও তো দেখলেই তো, মনাকে একটা জামা কিনে দিলাম, দিদি আবার আমার মেয়েকে জামা দিয়ে গেছে। তোমাদের সাথে দেখায়নি, পরে দেখাচ্ছি। আর যাই হোক, পরে যদি নাও দেখায়, একটা ওর জামা কাপড় আরও কটা হোক, তো একবারে দেখাবো তোমাদের সাথে, আলাদা করে ব্লগ শেয়ার করবো কোনো ভিডিও, ঠিক আছে? চলো এখন রান্না বলতে বসিয়ে দিয়েছি, হলো ভাত হয়ে গেছে, জয়পুর দিয়ে দিয়েছি। ওদিকে হলো এই যে বরবটি, পেঁয়াজ লঙ্কা কালো জিরে সব দিয়ে ভেজেছি, এটা বাটবো। ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলেই বাটবো। আর এদিকে পটল কুচাতে বসেছি, পটল আলু কুচিয়ে ভাজবো। আর জানি না কী রান্না করবো তারপরে, কারণ বরমশাই গেছে বাজারে, কী আনবে জানি না, সেই বুঝে পরে রান্নার স্টেপ নেবো, ঠিক আছে? তো বরমশাই আসলে কটা ভাত দিয়ে দেবো খেতে। দেখি পটল আলু ভাজাটা তৈরি করতে পারি নাকি, তাহলে দুটো দিয়ে খেয়ে যাবে, নাহলে বাটা দিয়ে খেয়ে চলে যাবে। আর ওই যে অঙ্কিতা এসছে, মেয়ের সাথে খেলা করছে। দিদি পেয়েছে না, দিদি পাগল, দিদি দাদা পাগল। কারণ সারাক্ষণে ঘরের মধ্যেই থাকে তো, বুঝতেই তো, কাউকে একটু দেখতে পেলেও ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। ওই যে খেলা করছে। তোরা কি খেলা করছিস? পাপ 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 ও বলে এটা পাপ, তোর মিষ্টি বুনু বলে এটা পপ। তো এই খেলনাটাকে নিয়ে আসে আমার কাছে, নিয়ে এসে বলে কি পপ করে দাও, পপ করে দাও। ওই যে এক পিঠে টিপলে আরেক পিঠ দেবে না, এক পিঠে টিপলে আরেক পিঠ দেবে না, ওই খেলনা। আমাকে বলে পপ দাও, মানে এক সাইডটা শক্ত, পারে না টিপতে, ওটাই আমি টিপে দিই। আর ওই পাশটা নরম, নরম পাশটা ও টেপে, আর এই পাশটা নরম। এই দেখ, এই শক্তটাও পারে না। আবার দেখ, এই দেখ, এই পাশ দিয়ে আবার নরম, এই নরমটাও করতে পারে, শক্তটা আবার আমাকে করে দিতে হয়। দেখ তুই শক্তটা করে দে, দেখ নরমটা বসে বসে পপ কটা করবে বসে বসে। আরে দাঁড়া তো, এই যে কথা বলছিল মামা। কার খেলনা মা? এটা কার খেলনা? এটা কার খেলনা? না না, আমার খেলনা, আমার ওরা দিদি বলছে আমার খেলনা। ও বাবা লে, রাগ হয়ে গেছে, চলে আসছে। না না, তোমারই। আমার বলেছে বলে রাগ হয়ে গেছে। চলো কাজকর্ম করি, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগে, সঙ্গে থাকো। তো বরমাসায় বাজার থেকে আর কি চলে এসেছে, সেগুলো এখনও গুছাইনি। তো ওইদিকে বসিয়ে দিলাম আর কি পটল আলুটা ভাজা, তাহলে বরমাসায় আর কি খেয়ে যেতে পারবে, ওই জন্য তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি। তো এই ভালো লাগে জানো তো, এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে। আর এদিকে হলো বরবটি বাটা, পেঁয়াজ লঙ্কা, তখন তো বললামই তোমাদের। যাই হোক, ওই দিয়ে আর কি বাটা, ওই দিয়ে ভাত খেয়ে নেবে ভাজা আর বাটা দিয়ে। আর এর নিচে হলো মাছের ঝোল। এদিকে অনেক কিছু সবজি নিয়ে এসছে, যেমন শাপলা আছে, বাঁধাকপি, আলু, টমেটো, লঙ্কা, এই এনেছে আর কি। আর কিছু সবজি ছিল ওর সাথেও। দো, হ্যাঁ বলো দো। এই যে আমার দিয়ে তাকাও, আমার দিয়ে তাকাও, এই যে তাকাও, এটা দড়ি, বলো দো, দড়ি যা। ভালোটা শিখবে জ্ঞান, খারাপটা শিখে না। দেখো এখন হ্যাঁ, এই যে দিদিকে বলো গেট, বলো আউট, বলো গেট, দেখছো আউট। পাকা কথাগুলো তো বলবেই, আর যেগুলো শেখার সেগুলো শিখবে না। এই টাকা, তুই গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট, বলো মাকে, বলো গেট আউট। পাকা বুড়ি। গাড়ি, ওটা কি হচ্ছে? এই মার হাতেতে কি আছে? মার হাতেতে কি? বলো ফোন, বলো ফোন, ফোন। এই টুকু টুকু না, বল ফোন, বলো ফোন। না বল। বাবা পড়াতে বসেছে, মা মা বাবা পড়াতে বসছে, বাবাকে একটু বকে দে, বলে পাপ। খালি দুষ্টুগুলো ভালো দেবো মাথায়, তোমার হ্যাঁ দুষ্টুগুলো মাথায় ভালো দেবো। ওটাই তো বললাম, ভালো জিনিস তো শিখতেই না, দুষ্টুমি।
কি হ্যাঁ এই না আলু খা আমা না এই যে যা জলই পড়ে গেল জল দিতে গিয়ে। কে খাওয়াচ্ছে তোমাকে? কে খাওয়াচ্ছে? বাবা গলাও খুশখুশ করছে। এই যে তাকাও, এদিকে তাকাও। কে খাই দিচ্ছে? কে খাই দিচ্ছে? কে এদিকে তাকাও আমাদের। কে খাই দিচ্ছে? তুমি নিজে নিজে খাচ্ছ? পাপা খাই দিচ্ছে না? তুমি একা খাচ্ছ? তাই বাটা ভাজা দিয়ে সকালবেলা সবার খাওয়া হয়ে যাচ্ছে। এরপর মাছের ঝোলটা করব। আর ভাবছি আর কিছু করব না, দুপুরে তো খাওয়া হয়ে যাবে মাছের ঝোল দিয়ে। আবার রাতের চিন্তা রাতে করব। কোথায় যাচ্ছিস? কি দিদার সাথে খালু খালু হবে? এই যে জামা কাপড় মেলে দিলাম। আমি বাসি নাইটিটা, মেয়ের 3টে জামা ছিল সেটা ধুলাম। আর মেয়ের কম্বলটা রোদে দিলাম। আমাদের বালিশগুলো রোদে দেওয়ার দরকার। দেখি ভাবছি বালিশগুলো রোদে দিয়ে দিই। আর এদিকে হলো মাছের ঝোলটা রান্না করছি। এই যে বসিয়েছি, আলুটা ভাজতে বসিয়েছি। আলুটা ভাজা হচ্ছে, হয়ে গেছে। এবার মশলা দেবো। মশলা করা হয়ে গেছে, এর মধ্যে রয়েছে। চলো দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। আর মশলাটা কষাবো। কষিয়ে নিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে টমেটোটাও দিয়ে দেবো। তারপর টমেটো দিয়েও খানিকক্ষণ কষিয়ে তারপর জল দেবো। ঠিক আছে, চলো। আর আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে আজকে এই রান্না। আজকে মেশিনের কি আওয়াজ বলো, তোমরা শুনবা একটু। কি হয়েছে? চলে আসো মাম্মা, চলে আসো। কোথায় যাবা? দিদিদের সাথে যাও, খেলা করো গা, সাবধানে খেলা করবা। হ্যাঁ। তো ওদিকে সোনামা চলে গেল খেলা করতে, আর আমি এদিকে লেগে গেলাম কাজকর্মে। দেখলাম ভালো রোদ উঠেছে। তো অনেক দিন এই বালিশগুলো না রোদে দেওয়া হয় না। এমনিও তো ঘর ঝাড়ার সময় চলে আসলো। এই পুজোর সময় সবার বাড়িতেই সবাই ঘর ঝাড়ো, তাই না বলো? কিন্তু আমি যে কী করে ঝাড়বো মেয়ে নিয়ে আমি নিজেও জানি না। ভাবছি কি সোমবার করে ঝাড়বো। এই সোমবারটা মা ঝাড়লো বাড়িতে, শাশুড়ি মার ঘর ঝাড়া হয়ে গেছে সোমবার দিনকা। আমি ভাবছি সোমবার করে মেয়েকে দিয়ে এসে তারপরে আমি ঘর ধরবো। আর ঘরে এত জিনিস কিভাবে ঝাড়বো আমি নিজেও বুঝে পাই না, জানো না? তোমরা তো দেখেছোই, বলো আমার ঘরটা ছোটোর মধ্যে হলে কী হবে, সব জিনিসপত্রে পুরো ট্যাপাটে ভরা আর কি। তো যাই হোক, ওদিকে আমি দেখো এখন আর কি জলটা ভরে নিলাম। ফ্রিজে জলের বোতল একদমই ছিল না, একটা দুটো ছিল, তো বাকিগুলো ভরে রাখলাম। এই গরমের মধ্যে না জল ভীষণ লাগে আমার। আমি ফ্রিজের থেকে বের করি আর খাই। এই জন্য বলো তো কি আমার ঠান্ডা আর কমে না শরীরের থেকে। এই জন্য দিদা বক বক করে আমার উপরে, যে তোর এত ঠান্ডা লাগে কী করে আর কি। কিন্তু আমি তো জানি যে ঠান্ডা জল খাই বলে, কিন্তু বিশ্বাস করো এত গরম লাগে না দিনের বেলা, ঠান্ডা জল না খেয়ে আমি থাকতেই পারি না। ভীষণ শরীর খারাপ লাগে। যখন ঠান্ডা জলটা খাই পেটটা ঠান্ডা হয়ে যায়, শরীরটাও ভালো লাগে। তো যাই হোক, অনেকক্ষণ পরে এসেছি, কিন্তু বিকেলবেলা কাজকর্ম দেখাচ্ছি। আর ওইদিকে কিন্তু মেয়ে চলে গেছে আর কি কীর্তনে, শ্বশুর বাবা এসে নিয়ে গেছে। দুপুরবেলা খাওয়াইছি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে তারপরে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে দুধ খাইয়ে দিলাম পেডিশিওর দিয়ে। তারপরে এসে বাবা নিয়ে গেল। আর বাবা হয়তো আবার সন্ধ্যের পরে আসবে। আমি এখন সব কাজকর্ম সেরে তারপরে একটু রেস্ট নেব আর কি। তারপরে রাত্রেবেলা একটু ভাত করব। আজকে মাছের তরকারি 4 পিস নিয়ে আসলেও মাছ আমি তরকারিটা অনেকটা করেছিলাম। আর মাছও সেমন খাওয়া হয়নি, 2 পিস খাওয়া হয়েছে, 2 পিস রয়েছে। ওই 1 পিসের থেকে আমি হাফ খেয়েছি, মেয়ে হাফ খেয়েছে, আর 1 পিস বড়মশাই খেয়েছে, আর 2 পিস পুরো ধরাই রয়েছে। রাতে আমাদের সবারই হয়ে যাবে, শুধু আর কি কটা ভাত নামাবো গরম গরম। অল্প কটা আবার ভাতও রয়েছে, আমি আজকে একবার খেয়েছি, ওই দুপুরের দিক করে খেয়েছি। তো সকালবেলা আজকে আমার আর কিছু খাওয়া হয়নি, আজকে চাও খাইনি সকালবেলা। তো ওই জন্য আর খিদেও নেই, ওই জন্য আর খেলাম না, ফ্রিজে রেখে দিয়েছি। ওই কটা ভাত রাতে আর কটা ভাত বসিয়ে গরম করে নামিয়ে ফেলবো, তাহলে এই গরম ভাত খাওয়া হয়ে যাবে সবারই। আর মেয়ে ওদিকে চলে গেছে বলে আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সারছি। দেখো কাঁথাগুলোও নামিয়েছে পর্যন্ত, মানে কোনো কিছু আমার ঘরের জিনিসপত্র ঠিক থাকে না। এই বিকেলবেলাটা যখন কীর্তনে যায়, বাবা এসে নিয়ে যায় কিংবা মা এসে নিয়ে যায়, তখন নিয়ে গেলেই আমি এই ঘরটা তখন গুছিয়ে পরিষ্কার করে রাখি। ওই যে আসলে আবার যুদ্ধ খেলা করবে, করুক, তাও গুছানো তো থাকলো এখন। তো একবারে খাটটা ঝেড়ে রাখলাম, তাহলে মেয়ে এসে এই আবার খেলা করতে পারবে আর কি। পুরো তো ওলট পালট করে রেখেছে। সারাদিনে যে কতবার খাট গুছায়, নিচে গুছায়, সেটা তোমাদের কী বলবো। ঘর ঝাড় দেওয়া তো অনেকবারই হয়, কারণ মেয়ে দুষ্টুমি করে, এটা ফেলে ওটা ফেলে, তো ঘর ঝাড় দেওয়া অনেকবারই হয়।
তো ঘরটার ঝাড় দিয়ে একটু রেস্ট নিলাম। তারপরে সন্ধ্যের পরে বাবা এসে মেয়েকে দিয়ে গেল, তাও সঙ্গে কি দিয়ে গেছে দেখো, চিপস দিয়ে গেছে, চিপসের প্যাকেট। তো চিপসের প্যাকেট তো ও খেতে পারে না, বলতো কি প্যাকেটটা উল্টায় দেয় তো সব পড়ে যায় জানো না, তার জন্য ওকে বাটিতে যদি দিয়ে দিই না, ও বসে বসে চুপচাপ খাবে। দেখো আমি নিয়ে নেবো বলে লুকাচ্ছে, দিত না। আর আবার ক্যামেরা অন করেছি বলে ও বলছে না কি যে বাই যা, দেবো না আর কি, চিপ দেবে না, বলে বাই যা। তো এই তো খেলা চলছে ওর সাথে, সেটাই কাড়াকাড়ি চলছে যে চিপটা দে আমি একটু খাই, ও দিত না। তো এইটাই, তারপরে আবার দেয়, ও দেয় না তা না, ও এখন ক্যামেরা অন করেছি তো তার জন্য আর কি ওরকম করছে। তো যাই হোক আমি ওই যে একটু রেস্ট নিয়ে উঠেছি, এখন ভাত বসিয়ে দেবো, কারণ আমার আবার মাল আনতে যেতে হবে কৃষ্ণদার বাড়িতে। চলো ভাতটা করে রাখি, তাহলে এসে খেতে পারবো। ভালো আছে, ভালোই লাগবে, উপরেরটা বেশি সুন্দর, জ্যাকেটটা বেশি সুন্দর। কে দিয়েছে? এই যে কে দিয়েছে? হ্যাঁ ও মা, এই যে কে দিয়েছে? কাকা? এই যে তাকাও তাকাও, কে দিয়েছে? ওকে দিয়েছে, দেখা তোমাকে দিয়েছে? কে দিয়েছে বলবা তো, বলো কাকা। আমি আকাশকে বলছি। আচ্ছা টাকা দাও। দাও দাও তাড়াতাড়ি, মালের টাকা দাও। কম করেছি জানি, তাও ছিলাম না তো মাঝে কাটা দিন, বাড়িতে ছিলাম, দরকারে যে বেরোলাম। মাল নেওয়া কমপ্লিট, এখন চলে যাবো বাড়ি সোজা। চলো চলো চলো, হয়ে গেছে আবার কি। চলো 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 চলো। ও সোনা, আচ্ছা তুমি মার কাছে যাও, গাড়িটা স্টার্ট দিই। গাড়ি চালাবে কে? তুমি চালাবে? গাড়ি চালাবে তো, গাড়িটা স্টার্ট দিই, চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে। সোনা, ও সোনা আমার ঘুম পেয়ে গেছে, রাত হয়ে গেছে। চলো বাড়িতে গিয়ে আর ভিডিও করবো না, এখানেই শেষ করছি। বাড়ি যাব সোজা, গিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে নিজে রেখে শুয়ে পড়বো। না মাল আছে, মাল করবো, পলার কাজ করবো, তারপরে ঘুমানো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা করে দাও, টাটা, একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। এ বাবালে।